আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.1 এর 8 নম্বর অঙ্কটি। ঠিক আছে? এর পূর্বের ক্লাসগুলোতে আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে 8 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, কোন সমান্তর ধারার m তম পদ n ও n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে কোনো ধারা নাই। ঠিক আছে? কোনো ধারা দেওয়া থাকলে প্রথম পদকে আমরা এই হিসাবে বিবেচনা করি এবং দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর আমরা যে ফলাফল পাই সেটা সাধারণ অন্তর হিসেবে বিবেচনা করি। ঠিক আছে? যেহেতু এখানে কোনো ধারা নাই, সেক্ষেত্রে আমরা সমীকরণে যেতে হবে। কেন সমীকরণে যাব ভাইয়া? সমীকরণে যাব, দেখো এখানে ক্লু দেওয়া আছে m তম পদ n ও n তম পদ m হলে। তাহলে m তম পদ n এটা দিয়ে একটা সমীকরণ বানাবো এবং n তম পদ m এটা দিয়ে আরেকটা সমীকরণ বানাতে পারবো। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ধরি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করতে পারি? ধারাটির m তম পদ ইকুয়াল a প্লাস m মাইনাস 1 ইন্টু d এবং ধারাটির n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে? আমরা ধারার n তম পদের সূত্র সবাই জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, যদি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয়, তাহলে m তম পদ কত হবে? a প্লাস m মাইনাস 1, শুধু n এর জায়গায় m হয়েছে। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? দেখো এখানে m তম পদ n দেওয়া আছে, তাইলে আমাদের m তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এটা সমান আমরা কি দিতে পারি? n দিতে পারি। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রশ্ন মতে a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? একটু বড় করে দেই। আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সমীকরণগুলো কোথায় থেকে পেলাম আমরা আরেকটু দেখাই। m তম পদ হচ্ছে n, তাহলে m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? m লিখতে পারি। তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d এটা সমান n লিখছি। আবার লেখা আছে n তম পদ m, তাহলে এই n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এটা সমান কত লিখতে পারি? m লিখতে পারি। আমরা এখানে তাই লিখছি, এখানে দুটো সমীকরণ বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে d এর মান বের করা। ঠিক আছে? এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটা করতে পারি a এবং d এর মান বের করে তারপরে আমরা m প্লাস n তম পদের মান বের করতে পারি। আবার আরেকভাবে করতে পারি, শুধু d এর মান বের করে এখান থেকে যে কোনো একটা সমীকরণে নিয়ে আমরা মান বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করো, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে 1 নং হতে 2 নং বিয়োগ করে। ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। আর 2 নং হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। আচ্ছা, আমরা সবাই জানি বিয়োগ করার সময় নিচের যেই রাশিটা আছে এটা সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাসে আছে মাইনাসে হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো তো, প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে কি m মাইনাস 1 ইন্টু d আর নিচে থাকতেছে মাইনাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা লিখে ফেলি m মাইনাস 1 ইন্টু d আর নিচে থাকতেছে a মাইনাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n মাইনাস m। ঠিক আছে বন্ধুরা? এখন আমরা
এখানে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এখানেও ডি আছে, এখানেও ডি আছে, ঠিক আছে। যেহেতু দুই জায়গায় ডি আছে, আমরা কি করতে পারি, এখান থেকে ডি কমন নিতে পারি। আমরা ডি কমন নিলাম, ডি কমন নিলে কি থাকতেছে, এম মাইনাস ওয়ান থাকতেছে, ডি তো ম্যানিশ হয়ে গেছে, তাহলে এম মাইনাস ওয়ান, এই মাইনাসের মাইনাস, আর হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ঠিক আছে। আর সমানের এ পাশে থাকতেছে এন মাইনাস এম, এন মাইনাস এম, বা এখন ডি ইন্টু এম মাইনাস এন, ওকে, ইকুয়াল এন মাইনাস এম, বা এখানে আমরা যেহেতু ডি এর মান বের করব, তাহলে ডিটা এখানে রেখে এই এম মাইনাস এনটা পক্ষান্তর করে ফেলি। এটা গুণ অবস্থায় আছে, এখানে পক্ষান্তর হইলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন, আর নিচে থাকতেছে এন মাইনাস এম, ওকে। বা এখন এখানে আমরা যা করতে হবে, হয় নিচেরটারে উপরটার মতো করতে হবে, না হয় উপরটাকে নিচেরটার মতো করতে হবে। তাহলে আমরা উপরটাকে নিচেরটার মতো করতে হলে কি করতে হবে, মাইনাস কমন নেওয়া লাগবে। দেখো এটা হচ্ছে প্লাস এম, এটা মাইনাস এম, আর এখানে আছে মাইনাস এম আর প্লাস এম। তাহলে আমাদের দরকার কি, এটার মতো করতে হলে এটাকে প্লাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে ডি ইকুয়াল, আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে হচ্ছে এই প্লাসে মাইনাসে মাইনাস এন, মাইনাসে মাইনাসে প্লাস এম, আর নিচে হচ্ছে এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে এখন কি করা যাচ্ছে, এখন যদি আমরা সাজাই লিখি ডি ইকুয়াল, নিচে হচ্ছে এম মাইনাস এন, আর উপরে হচ্ছে সাজাই লিখলে মাইনাসটা থেকে যাচ্ছে, এই প্লাস এমটা প্রথমে নিয়ে আসছি, মাইনাস এন দিয়ে দিছি। তাহলে দেখো এটা এটা কাটলে মাইনাস ওয়ান হয়, অতএব ডি ইকুয়াল মাইনাস ওয়ান। তাহলে আমরা কিসের মান পেয়ে গেছি, ডি এর মান পেয়ে গেছি, ওকে। এখন আমাদের বের করতে হবে এম প্লাস এন এর মান। তাহলে আমরা জানি n তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অতএব এম প্লাস এন তম পদ ইকুয়াল এ প্লাস, শুধু এন এর জায়গায় এম প্লাস এন হবে, এম প্লাস এন, আর এই মাইনাস ওয়ান তো আছেই, ইন্টু ডি। এখন কি করতে হবে, এই যে এই লাইনটাকে এমন ভাবে করতে হবে যেন আমরা এখানে একটা সমীকরণের মান নিতে পারি। সেটা কিভাবে নিতে পারি, দেখো এই সমীকরণটা হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যদি এটার মতো করতে হয় তাহলে এ প্লাস আছে, এম মাইনাস ওয়ানও আছে, ডিও আছে, তাহলে মাঝে অতিরিক্ত হচ্ছে কি এন। এনটা আমরা কি করব, এন এর সামনে যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি আমরা এই দ্বিতীয় সমীকরণ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মতো করতে হয়, তাহলে কি করতে হবে, এন মাইনাস ওয়ানটা রেখে এমটা পরে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম সমীকরণের মতোই নেই, প্রথম সমীকরণের মতো নিতে হলে এ প্লাস এম মাইনাস ওয়ান, এই ডিটা কিন্তু সবগুলোর সাথে আছে, তাহলে এম মাইনাস ওয়ানের সাথে ডি দিলাম, আর এখানে প্লাস আছে, এন এর সাথেও কিন্তু ডি আছে, তাহলে এন ডি। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ইকুয়াল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হচ্ছে এন প্লাস এন, ডি এর মান হচ্ছে কি, ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, যেটা আমরা আগে বের করেছি। তাহলে এখানে কি দিতে পারি, ইন্টু মাইনাস ওয়ান, ওকে। তাহলে এখানে কি থাকতেছে, এন, এন এবং মাইনাস ওয়ান গুণ করলে হইতেছে মাইনাস এন, ওকে। তাহলে এন থেকে এন গেলে জিরো, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। Don't forget to like and subscribe.